এমডি আবু সালেহ কাসম। মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। নাম্বার 2 প্রশ্ন হলো কোন নবীর গায়ে ঘা হয়েছিল আর তানার কত বছর ধরে সেই ঘাটা ছিল? চট করে তাড়াতাড়ি ভাই কই? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু দেখবেন তাড়াতাড়ি। রাহিমা রাহিমা বিবি, রহিমা বিবি। আমি প্রশ্নটা করলাম কি যে কোন নবীর গায়ে ঘা হয়েছিল এবং কত বছর ধরে ছিল? আইয়ুব নবী। কত বছর ধরে ঘা হয়েছিল, মানে ছিল কত বছর? আল্লাহ পরীক্ষা নিয়েছিল কত বছর? পরীক্ষা নিয়েছিল কত যেন। আচ্ছা আর কেউ কেউ আছেন কি? 80 বছর। না বাবা ছেড়ে দেন না, অন্যজনকে দেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট করা যাবে না। কেউ আছেন? তারা কুচি তুই তো বলে দিবি, তুই তো টুনডুম টেড়াও, তুই তো বলবি। দাঁড়া বাবা, তোর নাম আজকে থেকে হয়ে গেছে টুনডুম টেড়াও। দাঁড়াও, কেউ আছেন আর কি? কে বলতে পারবেন? কি আশ্চর্য, সব সিরিয়াল দেখে দেখে শেষ হয়ে গেছে। কেউ বলবেন কি? কেউ নেই? আচ্ছা আছে আছে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন দেখি দেন। 18 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। হ্যাঁ বাবুকে একটা দেন। 18 বছর, 18 বছর আল্লাহ পরীক্ষা নেওয়ার পরে বিবি রহিমা স্বামী ছেড়ে যায়নি এবং কি করেছিল? 18 বছর খিদমত করছে, সারাদিন সকাল হলে চলে যায় বিবি রহিমা অন্যজনের বাড়িতে। কেন? স্বামীকে দুটো আহার তুলে দেওয়ার জন্য। আহারে বিবি রহিমা সারাদিন খাটে আর সন্ধ্যাবেলা এসে স্বামীর খিদমত করে, ড্রেসিং করে, রক্ত পুঁজগুলো মুছে মুছে সব ফেলে দেয়। সব বিবিরা ছেড়ে চলে গেল দুর্গন্ধে, কিন্তু বিবি রহিমা গেলেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বাবুরা যদি একটু খেটে বাড়ি আসে, ভোরে বেলা শোনা একটু পানি দাও দিন, বলে ওই ওদিক সরে দাঁড়াও, সরে দাঁড়াও। খবরদার বলবেন না আপনার ইবাদত যা ওই দিন করেছেন সব বেকার হয়ে গেল, নষ্ট হয়ে গেল। হাদিস পাকে এসেছে আপনার স্বামী যদি বিদেশে যায়, আপনার স্বামীর একটা গেঞ্জি নিয়ে আপনি রাখবেন, রেখে ওই গেঞ্জির ঘ্রাণগুলো প্রত্যেকদিন যখন আপনার স্বামীর কথা মনে পড়বে, আপনার স্বামীর ওই গেঞ্জির ঘ্রাণ শুকবেন, আল্লাহ আপনার নামায় আমলে সব লিখে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য তো আল্লাহর কোরআন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব কেন করে চলে। আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব কেন করে চলে। বিবি রহিমা থাকল সেবায় কোথাও গেল না। বিবি রহিমা থাকল সেবায় কোথাও গেল না। স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। প্রশ্ন হলো আমার রাসূলুল্লাহ যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ব্যবহার দেখলেন, আমার নবীর ব্যবহার দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল বলছে, এই খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ম্যাড হয়ে গেছো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম অসহায়
এই গরিব দুস্থ ছেলেকে তুমি কেন বিবাহ শাদী করেছো? ও খাদিজা, খাদিজা, তোমার ধন সম্পত্তি আল্লাহ এত দিয়েছেন, এত বালা বিল্ডিং খানা দিয়েছেন। ও খাদিজা, মক্কার মধ্যে যদি কেউ যদি শ্রেষ্ঠ ধনী থাকতে হয় সেটা হলো তুমি খাদিজা। ও খাদিজা, আমি আবু জাহাল বলি, খাদিজা শিশু মুহাম্মদকে যেন বিবাহ করো না, এতিম মুহাম্মদকে বিবাহ করো না। ও একটা পাগল, একটা ম্যাড, ও গরিব অসহায় দোস্ত, খবরদার খবরদার, মুহাম্মদকে যেন বিবাহের জন্য প্রস্তাব দিও না, রাজি হয়ো না। ওই সময় খাদিজা বলছে, আবু জাহাল শুনে রাখ, জেনে রাখ, পৃথিবীর যত মানুষ যদি আমার আল্লাহ পাঠায়, কিন্তু আমি মনে করি আমিনার লাল, মদিনার দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ একটা পৃথিবীর মানুষ আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জাহাল, তুমি আমাকে শেখাচ্ছ, আমি যাকে সিদ্ধান্ত নিয়েছি তাকে আমি বিয়ে করব। আর আবু জাহাল ভয় করত, সেটা হচ্ছে একজন, সেটা কাকে? মা খাদিজাকে। মা খাদিজাকে আবু জাহাল বিশাল ভয় করত। আরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দাবি করেছিলেন আমার রাসূলুল্লাহর কাছে, মা আপনারাও যদি স্বামী রেখে চলে যেতে পারেন মা, এটা তো আপনার সৌভাগ্য। যদি আপনার স্বামী সার্টিফিকেট দিয়ে দেয় যে আমার কাছে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ বললেন ওই স্ত্রী হচ্ছে জান্নাতি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই প্রশ্ন রইল আপনাদের কাছে মা, যে খাদিজা আমার নবীর কাছে মরে যাওয়ার আগে কটা দাবি করেছিল? চট করে বলুন, হাত তুলবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না একে দিও না, মাই বোনেদের কি এ তো চুপ কর বাবা, তাড়াতাড়ি। খাদিজা জীবনে দাবি করেছিল কটা? একদম সহজ তো। ওই তো মাশাআল্লাহ, হাত তুলেছে একজন, হাত তুলেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পেছনে পেছনে একজন আছে। আচ্ছা আচ্ছা দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তিনটি কি কি মা? তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। মাথার পাগড়ি দিয়ে, না গায়ের জামা, এক, মাথার পাগড়ি, দুই, দুটোই ওরে নাও। সরে যাওয়ার সময় নবীজি থাকতে বলছিল। আচ্ছা ঠিক আছে, যা বলেছে আলহামদুলিল্লাহ বলেছেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি আপনার আগে চলে যাই, ভালো করে শুনেন, আমি খাদিজা যদি আপনার আগে চলে যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবনে দাবি আছে। আর আম্মা জান আয়েশার খুব রাগ হতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা বেঁচে থাকা কালীন দ্বিতীয় বিবাহ শাদী করেননি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কোনো স্বামী বলে যে আর একটা বিয়ে করব, একদম ঝেঁটা নেবে না, ঝেঁটালে একদম ঝেঁটা দিয়ে বাড়ি পাঠাবে। আমি বলে গেলাম, আমি বলে গেলাম, আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকা কালীন দ্বিতীয় বিবাহ শাদী করেননি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে এখনকার কিছু কিছু টেম্পার ভাবিদের জন্য আমার ভাইরা আরেকটা বিয়ে করতে রাজি। টেম্পার, ঠিক বললাম না ভুল বললাম? এই যুবক ভাইরা কই সব? ঠিক বললাম তো? হ্যাঁ, এখনকার ভাবিদের টেম্পার দেখলে মাথা খারাপ হয়ে যায়, বাপ রে বাপ কিছু হলি বাপরে, সে টেম্পার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। খবরদার খবরদার, বিশ্বাস করুন মা, আমি যা বলে যাচ্ছি আপনারা শুনে নেন, শুধু গজল শুনলে হবে, তার ভিতর থেকে কিছু নিতে হবে মা। আমি বলে গেলাম মা, খবরদার স্বামীর মনে কষ্ট দেবেন না, স্বামীর মনে আঘাত দেবেন না। আপনারও চেহারা, আপনারও সৌন্দর্য কদিন মা কবরে আপনাকে শুইয়ে দেবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে, যখন আপনাকে শুইয়ে দেবে 6 দিনে নখ খসে যাবে। কদিনে? কদিনে? এই সুইটি বিউটি বোনেরা যারা পার্লারে যাস, ভালো করে শোন, ভালো করে শোন, 6 দিনে নখ খসে যাবে, আর 9 দিনে চুল পড়ে যাবে, 90 দিনে হাড় হাড্ডি গুলো মাটির সাথে মিশে যাবে। সেই দিন অবস্থা কি হবে? আমরা মুসলমান একটা বার কি ভেবেছি? একটা বড় ভাবিনি। খবরদার যারা বিউটি পার্লারে যাও, হারাম 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 হারাম। খবরদার, মায়ের কাছ থেকে মেকআপ করবে তাও জায়েজ আছে, কিন্তু বিউটি পার্লারে যারা ভুরু ফিল আপ করে এগুলো একদম কট্টর হারাম, কট্টর হারাম। এর স্বামীও জাহান্নামী, ওই স্ত্রীও জাহান্নামী। একবার জোরে বলুন, জোরে বললাম নাউজুবিল্লাহ, আরো জোরে বল নাউজুবিল্লাহ। খবরদার, আমি আপনাদেরকে কিছু শিক্ষা গজল দিয়ে যাচ্ছি, আপনারা শুনবেন। হ্যাঁ, ওনাকে একটা প্রাইজ দিয়ে দেন, আসুন একটু মন দিয়ে শুনবেন। মা খাদিজার স্বামী ছিল তো জাহানের আলো, এমন স্বামীর করলো সেবা আর খোদা সালাম দিল।
হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? মন খুলে বলেন না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করেছে, এত ভালোবাসা দিয়েছে, ভালোবাসার কারণে, স্বামীর খিদমতের কারণে আমার আল্লাহ স্বয়ং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসমান থেকে সালাম পাঠিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মা খাদিজার স্বামী ছিল তো জাজানের আলো, এমন স্বামী করল সেবা খোদা সালাম দিল। মা খাদিজার স্বামী ছিল তো জাজানের আলো, এমন স্বামী করল সেবা খোদা সালাম দিল। যে গুহায় খাবার পৌঁছাতে তার রাজা ভালো না, যে গুহায় খাবার পৌঁছাতে তার রাজা ভালো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মাগো তোমার শাসনা, ও মা বোনেদের বলছি মাগো তোমার শাসনা। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। আপনাদের কাছে করে গেলাম, সবচেয়ে পবিত্র নারী বলা হয় কাকে? একদম শেষ প্রশ্ন, আর ডিস্টার্ব করব না আপনাদেরকে। সবচেয়ে পবিত্র নারী কাকে বলা হয়? মাশাআল্লাহ, একজন হাত তুলেছেন। আচ্ছা, এই দিক থেকে হাত ওঠে না কেন আমি বুঝতে পারছি। আমার উপর কি রাগটা আছে নাকি? হ্যাঁ, কি আসে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, শেষ প্রশ্ন। আর না, এইবারে কিন্তু বই আর ফিরিয়ে দেবো না। এবার নিতে গেলে কত দিতে হবে রিয়াজুল? এবার বই মা মারিয়াম। ঠিক বলেছি? ঠিক বলেছি? ঠিক বলেনি তো? আরে ভালো করে ভেবে দেখেন। তাড়াতাড়ি, এটাই হবে। এটাই হবে তো? একদম ঠিক তো? সবচেয়ে পবিত্র নারী বলা হয় কাকে? আম্মাজান ঈসা নবী কার গর্ভে ছিলেন? ঈসা নবী কার গর্ভে ছিলেন? এটা বলুন, ঈসা নবী কার গর্ভে ছিলেন? ঈসা নবী মা মারিয়াম। মা মারিয়াম। মা মারিয়াম হচ্ছে সবচেয়ে পবিত্র নারী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান আম্মাজান, ভালো করে শোনেন, নিয়ত করেছিলেন গর্ভে যখন সন্তান, মা মারিয়াম যখন আসলেন, তা আব্বাজান আম্মাজান নিয়ত করেছিলেন, আল্লাহ যদি আমার একটা কি সন্তান দেন, আপনারা দোয়া করবেন। শিখিয়ে দিয়ে গেলাম, নামাজের পার্টিতে বসে আপনারা দোয়া করবেন কি? রব্বি হাবলি মিনাস সলিহিন। কি দোয়া করবেন? রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমার একটা সুস্থ সবল নেককার সন্তান দেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? উঠতে বসতে 5 ওয়াক্ত নামাজে আপনারা দোয়া করবেন, কারণ কোরআনের আয়াত ধরে যখন আপনি দোয়া করবেন, বিশ্বাস করুন এই দোয়া আপনার আল্লাহ কবুল করে আপনার একটা নেককার সালেহ সন্তান দান করবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? আম্মাজান মারিয়ামের মা আর আব্বা দোয়া করতেন, করতে করতে হঠাৎ কি হলো? পুত্র সন্তান জন্মগ্রহণ করলো না। করলো কি? মারিয়াম জন্মগ্রহণ করলেন। মারিয়াম যখন জন্মগ্রহণ করলেন, কি করবে? বাপ নেই, চলে গেল। তখন বাপ মসজিদুল আকসাতে তিনি নামাজ পড়াতেন, ইমামতি করতেন। এমত অবস্থায় মা মারিয়াম কি করলেন? মা মারিয়ামকে নিয়ে যাচ্ছেন, বললেন আমার এই কন্যা সন্তান আমি নিয়ত করেছিলাম যে আমার গর্ভের যে সন্তানটা দুনিয়ার জমিনে আসবে, আমি সন্তান যে আল্লাহ যা দেবে আমি মসজিদুল আকসার খাদেম বানাবো, মসজিদুল আকসার খাদেম বানাবো। এই নিয়ত করে এই করে করেছিলেন। আলহামদুলিল্লাহ কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এমন কন্যা সন্তানকে আল্লাহ দিয়েছিলেন, তার গর্ভে কি ঈসা নবী জন্মগ্রহণ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ? খুব সংক্ষেপে বলছি, মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, মসজিদের খাদেম হলেন। তার খালুজি যখন যায় লক করে চলে যায়, তার খালুজি যখন যায় লক করে চলে যায়। এমত অবস্থায় মা মারিয়াম একদিন গোসল করে ফিরছেন, রুমে ঢুকবেন, ফিরতে ফিরতে দেখছেন হঠাৎ একটা দরওয়াজার সামনে একজন মানুষ দাঁড়িয়ে রইলেন।
ওই মানুষটার নাম কি? একটু হাত তুলে বলুন তাড়াতাড়ি। আর একটা সুযোগ দিলাম, এই বই ফ্রি দেওয়ার আর একটা সুযোগ দিলাম, আর কিন্তু দেবো না, এবার 30 টাকা করে কিনতে হবে বই, পার পিস গজলের বই 30 টাকা করে। এই একটা সুযোগ দিলাম, তাড়াতাড়ি বলুন, চট করে বলুন। ওই গেটের সামনে কে দাঁড়িয়ে ছিল? একদম সহজ। কি হবে? কি হবে? ইয়েস আর নো? সব মন মারা হয়ে বসে রয়েছে। কে কে হাত তুলেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, একটু ছুটে যা, জুতো পরতে হবে। আচ্ছা ওখান থেকে শোনেন, এই কোচি চট করে যা তো বাপ, এই বাপ যা, হ্যাঁ ছুটে যা, টুডুম টাড়াও, তাড়াতাড়ি যা বাপ, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ছুটে, হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি বললো বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। এক কোচি প্রাইজ দে, আরেকবার জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন দাঁড়িয়ে রইলেন গেটের সামনে। দেখতেন, ভয় খেয়ে যেতেন, মাথা নিচু করে তাকাতেন না। মা মারিয়াম যাচ্ছেন, দেখতেন দাঁড়িয়ে রইলেন একজন যুবক। ও মনে করেছিল ওই গ্রামের একজন কাফুর বলে একজন ছিল, সে কি বদমাইশ করত কাফুর। আরে মা মারিয়াম বললেন, আপনি কে? আপনি কে? ওই সময় বললেন, মারিয়াম তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না, আমি হলাম পাঠানো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরিল আমিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মারিয়াম, তুমি শুধু একবার কানটাকে হা করো, আমি আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ শুধু বলবে কুন কুন ফায়াকুন। আমি একবার শুধু তোমার গালের ভিতরে একটা দম দেব, ফু দেব, কুন ফায়াকুন। মা মারিয়াম গালটাকে হা করলেন, বলছেন, জিবরাইল আমার তো বিবাহ শাদী হয়নি, কিছুই হয়নি, আমার বিনা স্বামীতে কি করে বাচ্চা হবে? এটা কোনদিন সম্ভব? এটা কোনদিন সম্ভব? এটা হতে পারে? জিবরাইল বললেন, মারিয়াম তুমি চিন্তা করো না, দুঃখ করো না, কষ্ট নিও না, আমি ফু দিয়ে যাব, বাদ বাকি দায়িত্ব আমার আল্লাহর। তবে তোমার যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি শুধু একটাই বলবেন, আমি হলাম রোজাদার, রোজাদার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে আমি শেষ ছন্দে, আমি যে আপনারা এত ইবাদত করেন, সবকিছু করেন, কিন্তু আপনার নেকি নামায় আমলে সব ধ্বংস হয়ে যাবে। তাই কবি শেষ ছন্দে লিখছেন, একে নারীর আমল নামায় নেকির পাহাড় ছিল, তারা একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। একে নারীর আমল নামায় নেকির পাহাড় ছিল, তারা একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। বল আজ বল তারি কত কাজে আসলো না, বল বল আবু সাইদ তার কোনো কাজে আসবে না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি, মা গো তোমরা শোনো না, মা বোনেদের বলছি, মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না।